যেদিন মারা যাবেন আপনার স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে রাত্রে যাইতে চায় না। যদি জিগায় কই ঘরে লাশ ছিল, কথা কন্যা দি এই ঘরে লাশ ছিল রে, ভয়ে আপনার বেডে কেউ যায় না। অথচ এই ঘরে বসিয়া কত গল্প গুজারি করলেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে। পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে। আর কিয়ামতের মাঠটা এত মারাত্মক, এত একটা ভয়ানক, সেই মাঠটা এত স্বার্থপর, কেউ কারো হবে না রে। দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে, কিয়ামতের কাঠির ময়দানে কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো সাহায্য করবে না। যদি আমরা মনে করি এমন ফিরের মুরিদ হইলাম, ফির আমারে জান্নাতে নিবে, ফিরে আমারে পার করে দিবে, না না, পীর তো দূরের কথা, আমাদের নবী ছাড়া আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরার সাহস হবে না কিয়ামতের মাঠে দাঁড়াইয়া কথা বলা। কথা বুঝতেছেন আমার? যতই ফিরাকি দেখায় অমুক পীর তমুক পীর, এই অন্ধকারের মধ্যে আর বসবাস করবেন না। আল্লাহর কসম, পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই আপনার জান্নাতে নেওয়ার, কোন পীরের ক্ষমতা নাই, এমন কি কোন নবীদের কথা বলার সাহস আল্লাহর সামনে হবে না। কথা বুঝতেছেন? কারণ আল্লাহ সেদিন রহমান থাকবে না। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান, আল্লাহর মায়া দয়াটা বেশি। নাস্তিকের জন্য মায়া, আস্তিকের জন্য আল্লাহর মায়া। আল্লাহর পক্ষে কথা বললো আল্লাহ মায়া করে, আল্লাহর বিরুদ্ধেও যদি দুনিয়াতে কথা বলেন আমার আল্লাহ কিন্তু আপনারা মায়া করে, মহব্বত করে। কথা কয় না? কোন নাস্তিক যদি আমার মালিকরে সকালে গালি দেয় গো, দেখবেন বিকাল বেলা আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে। কেন জানেন? আমার আল্লাহর নাম রহমান। দুনিয়াতে সবার জন্য মায়া দয়া সমান, কিন্তু পরকালে আল্লাহ রহমান সবার জন্য নয় রে। আল্লাহ নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না, সেদিন কোনো মায়া দয়া থাকবে না গো। নাফরমানের জন্য আল্লাহ কাহার রূপ ধারণ করবে। সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ খালি হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আদম নবী থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যদি নিজের চিন্তা করবে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আল্লাহ যে রাগান্বিত, আল্লাহর যে গুসা, আজকে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই। আল্লাহ খালি হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। পৃথিবীর রাজা বাদশারা বেড়াগিরি কম করস নাই। আজকে কেউ আসুক না, একটু দাঁড়ায়া কথা বল। নমরুদ্দা, ফেরাউদ্দা, সাজ্জাদা, এরকম বড় বড় লিডার গুলি দাঁড়াইবার সাহস তো দূরের কথা, কোন নবী রাসূলগণ আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে। আর তোমার ফিরে বুঝি তোমার জান্নাত নিব? কথা কয় না দি? হায় রে দুনিয়ার মানুষ, হায় রে অন্ধকারের ভিতরে মানুষগুলি এখনো আছে, শুধু ফিরের দোয়াই দিয়া চলে। আল্লাহ নিজে কোরআনে বলেন, কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কাঠির ময়দানে রব্বে কারীম বলেন, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। যেখানে মা তার সন্তানকে চিনে না সেখানে ফিরে হইব জান্নাত নিব। কথা হয় না? ফিরে তো খালি জোরে জোরে শিক্ষার দিব, যেই পরিমাণ গরু খাইছি আল্লাহ খাইছি, যেই পরিমাণ বকরি খাইছি ছাগল খাইছি, এটির জবাব কেমনে দিব? কথা হয় না? যেই পরিমাণ গরু ছাগল খাইছি, গরু বড় বড় উরুস কইরা 10টা 15টা খালি গরু খালি জমা হয়েছে, 100টা গরু জমা হয়, এটির জবাব দিতে পারবো? কথা কই না?
এই জন্য এই বোকার মধ্যে কেউ পড়বেন না, এই দোকাত কেউ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের মাঠে রব্বে কারীম নাফরমানদের জন্য কাহার, আর মুমিনের জন্য আমার আল্লাহ হবেন রহিম। সুবহানাল্লাহ। তাহলে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে হিসাব না দিয়া কেউ বাঁচতে পারবে? কথা কই না? হিসাব না দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। পাই করে হিসাব দেওয়া লাগে। কথা বুঝতেছেন? পাই করে হিসাব দিতে হবে। মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে, তিনটা সময় হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। এর মধ্যে একটা হলো রেজাল্ট নেওয়ার সময়। রেজাল্ট বুঝেননি? ওই যে দুনিয়া নামক পরীক্ষা। দুনিয়াটা কি? পরীক্ষার হল। ইয়াদ আসেনি? দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষা তো দুনিয়ায় দিলেন, আর রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। পাস করলেন না ফেল করলেন, হাসরের মাঠে দেওয়া হবে রে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে ডান অথবা বাম। ডান হাতে যারা পাবে আনন্দের সীমা নাই, বাম হাতে যারা পাবে দুঃখের সীমা থাকবে না। মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও আমি কোরআনের বাইরে বলবো না। মনোযোগ দিয়ে শুনেন। গিচ্ছা কাহিনী বিভিন্ন বুজুর্গদের গল্প আমি কোনো সময় বলি না, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো এবং পোড়াবো। এখন